আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 45 তথা পিভট টেবিল অপশনসের ডেটা ট্যাবের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটি অনেক গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে এই ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা এই একটি এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি ডাটা সোর্সের। তো উক্ত ফাইলে আমরা ডাবল ক্লিক করে ফাইলটিকে ওপেন করলাম। তারপরে এই ফাইলটিকে আবার মিনিমাইজ করলাম। এরপর আবার আর একটা ব্ল্যাঙ্ক শিট একটা এক্সেল ফাইল ওপেন করলাম, এটিকেও আমরা মিনিমাইজ করলাম। এরপর আমরা এই 1 নং ডাটা সোর্স ফাইলকে ওপেন করে এখান থেকে ভিউ ক্লিক, অ্যারেঞ্জ অল ক্লিক করে ভার্টিক্যাল ক্লিক করে আমরা ওকে করে দিয়ে আমরা দুটি ফাইলকে পাশাপাশি সাজিয়ে নিলাম। তো প্রথমটি হলো ডাটা সোর্স 1 ফাইল, আর এটি হলো 2 নাম্বার হলো ব্ল্যাঙ্ক শিট। অর্থাৎ আমরা এই ডাটা সোর্সের তথ্য নিয়ে আরেকটি এক্সেল ব্ল্যাঙ্ক শিটে আমরা এখানে পিভট টেবিল তৈরি করে এর অ্যাপ্লাইটি আমরা দেখব। তো সেটি করার জন্য প্রথমে আমরা ডাটা সোর্স ফাইলে এখানে ডাটাতে ক্লিক করে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে ডাটাগুলি সিলেকশন করে নিয়ে ইনসার্ট ক্লিক, পিভট টেবিল ক্লিক, তারপর আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসার পর আমরা এখানে এক্সিস্টিং ওয়ার্কশিট এখানে ক্লিক করে আমরা লোকেশনের এখানে কার্সর এনে আমরা এই ব্ল্যাঙ্ক শিটের যে কোনো একটি সেলের এখানে ক্লিক করে সিলেকশন করে আমরা যদি ওকে করে দেই তাহলে পিভট টেবিলটি আমাদের ব্ল্যাঙ্ক শিটে আসবে। এখন আমরা সাজানোর জন্য প্রথমে এই সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম রো লেভেলে এবং এখান থেকে এই মান্থকে নিয়ে আসলাম আমরা রো লেভেলে। আর এখান থেকে সেলস টাকাকে নিয়ে আসলাম ভ্যালুসে। এখন আমরা এই পিভট টেবিলের ডান বাটনে ক্লিক করে যদি আমরা এখান থেকে পিভট টেবিল অপশনস ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে আমরা এই ডাটাতে ক্লিক করে আজকে আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে বিষয় সেটি হলো সেভ সোর্স ডাটা উইথ ফাইল, অর্থাৎ পিভট টেবিলে থাকা ডাটা সোর্সের এই তথ্যকে যদি আমরা এই বক্সে যদি টিক না দিয়ে আমরা যদি এখান থেকে যদি আমরা ওকে করে দেই, দিয়ে যদি আমরা এখান থেকে যদি কন্ট্রোল এস দিয়ে যদি আমরা সেভ করি, সেভ করার পর আমরা যদি এখান থেকে আমরা এই ফাইলটিকে ডিলিট করে দিলাম, এটিকেও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, এটিকেও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা এই 1 নং ডাটা সোর্স ফাইলকে আমরা কম্পিউটার থেকে যদি আমরা ডিলিট করে দিই, ডিলিট করার পর আমরা যদি এই 2 নং ব্ল্যাঙ্ক শিট এই ফাইলটিকে আমরা যদি ওপেন করি, ওপেন করার পর এরকম হবে। হলে আমরা এখান থেকে এই ম্যাক্সিমাইজে ক্লিক করে ফাইলটিকে বড় করলাম। তারপরে আমরা দেখেন এখানে উপরে একটি সিকিউরিটি ওয়ার্নিং এসেছে। আমরা এই অপশনসে ক্লিক করে আমরা যদি এনাবেল দিস কন্টেন্ট এখানে ক্লিক করে যদি ওকে করে দেই, এখন যদি দেখেন আমরা যদি কোনো এই ফিল্ডকে যদি আমরা এই পিভট টেবিলে নিয়ে আসি, সাপোজ আমরা এখান থেকে ডিস্ট্রিক্টকে যদি আমরা রিপোর্ট ফিল্টারে নিলাম, তাহলে দেখেন একটি ওয়ার্নিং মেসেজ এসেছে, দ্য পিভট টেবিল রিপোর্ট ওয়াজ সেভড উইদাউট দ্য আন্ডারলাইং ডাটা। আন্ডারলাইং বলা হয় অন্তর্নিহিত ডাটা, অর্থাৎ আমাদের যে ডাটা সোর্সের অন্তর্নিহিত ডাটাগুলি এখানে ডাটাগুলি ব্যতীত এই পিভট টেবিল রিপোর্টটি কিন্তু সেভ হয়েছে। তো এই কারণে আমরা কোনো তথ্য এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না, বা আমরা কোনো ফিল্ডকে যদি আমরা এইভাবে আমরা আউট করে দিই তাহলে কিন্তু এরকম মেসেজ আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা এই ফাইলকে ডিলিট করে দিলাম, তারপরে আমরা এই ব্ল্যাঙ্ক শিটকেও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা আবার এই রিসাইকেল বিন এখানে যদি আমরা ক্লিক করে আমরা এখান থেকে ডাটার সোর্স ফাইলটিকে আমরা যদি রিস্টোর করে আবার নিয়ে আসলাম দেখানোর সুবিধার্থে। এরপর আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা আবার এই মাইক্রোসফট অফিসে আমরা ঢুকে এখান থেকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেল 2007-এ ক্লিক করলাম, করে অফিস ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ অ্যাজ দিয়ে ফাইলের একটা নাম দিলাম,
যেমন 2 নাম্বার ব্ল্যাঙ্ক শিট, BLANK, ব্ল্যাঙ্ক শিট, SHEET, ব্ল্যাঙ্ক শিট নাম দিলাম, দিয়ে আমরা এখান থেকে ডেস্কটপ মোড করে দিয়ে আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের এই ফাইলটি এখন ডেস্কটপে চলে আসলো, 3 নাম্বার শিট। তো আমরা প্রথমে এই 1 নাম্বার ডাটা সোর্স ফাইলকে আমরা ওপেন করলাম আগের মতন, করার পর আমরা মিনিমাইজ করলাম, তারপর আবার আমরা এই ব্ল্যাঙ্ক শিট এটিকে আমরা ওপেন করলাম, এটিকে মিনিমাইজ করলাম, তারপর আবার এখান থেকে আমরা 1 নং ডাটা সোর্স ফাইলকে ওপেন করে এখান থেকে ভিউ ক্লিক, তারপরে এখান থেকে অ্যারেঞ্জ অল ক্লিক, তারপরে ভার্টিক্যাল মোড করে ওকে করে দিলে দুটি ফাইল আমাদের পাশাপাশি আসবে। এখন প্রথমটি হলো ডাটা সোর্স ফাইল। এই ডাটা সোর্স ফাইলের তথ্যকে দিয়ে আমরা এখানে একটা পিভট টেবিল তৈরি করব। এই জন্য এখানে ক্লিক করে Ctrl+A দিয়ে সিলেকশন করে ইনসার্ট ক্লিক, পিভট টেবিল ক্লিক, পিভট টেবিল, তাহলে ডায়লগ বক্স আসবে। এখান থেকে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করে লোকেশনে কার্সর এনে এখান থেকে আমরা একটা সেল নির্ধারণ করে দিয়ে আমরা ওকে করে দিলাম, তাহলে পিভট টেবিলটি চলে আসলো। এরপর আমরা সেলসম্যানকে নিয়ে আসলাম, তারপরে আইটেমকে নিয়ে আসলাম, তারপরে মান্থকে নিয়ে আসলাম, আর এখান থেকে সেলস টাকাকে আমরা এই ভ্যালুসে নিয়ে আসলাম। এখন আমরা এই পিভট টেবিল রিপোর্টের এখানে ডান ক্লিক করে আমরা যদি পিভট টেবিল অপশনসে ক্লিক করি, করার পর এখানে ডেটাতে ক্লিক করে এখন যদি আমরা সেভ সোর্স ডাটা উইথ ফাইল, এখানে যদি এই বক্সে টিক থাকা অবস্থায় আমরা যদি ওকে করে দেই, এখন যদি Ctrl+S দিয়ে যদি আমরা সেভ করে দেই, দেওয়ার পর আমরা সাপোজ এই সোর্স ফাইলকে আউট করে দিলাম, এটিকেও আমরা আউট করে দিলাম, এটিকেও আউট করে দিলাম, দেওয়ার পর আমরা কম্পিউটার থেকে এই আমাদের এই 1 নং ডাটা সোর্স ফাইলকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমরা এই ব্ল্যাঙ্ক শিটকে আমরা যদি আমরা ওপেন করি, ওপেন করার পর আমরা এখানে ক্লিক করে এখান থেকে এই ম্যাক্সিমাইজ করে দিলাম, তারপর এখানে ক্লিক করে আমরা পিভট টেবিল রিপোর্ট লিস্ট ডায়লগ বক্সকে নিয়ে আসলাম। তারপরে দেখেন উপরে লেখা আছে সিকিউরিটি ওয়ার্নিং, আমরা এই অপশনসে ক্লিক করে এখান থেকে যদি আমরা এনাবেল দিস কন্টেন্ট করে যদি ওকে করে দেই, তাহলে কিন্তু এখন এটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমাদের এখানে কিন্তু আমাদের এক্সেলে কিন্তু কোনো ডাটা সোর্স ফাইল নেই, কিন্তু আমরা এখানে কিন্তু এই পিভট টেবিলে কিন্তু ডাটা সোর্সের সকল তথ্য আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এই ডাটা সোর্সের তথ্য, যেমন এই ডেটকে যদি আমরা এই কলাম লেভেলে নিয়ে আসলাম, তাহলে কলামের ডেটের তথ্য চলে আসবে। আবার ডিস্ট্রিক্টকে যদি আমরা এরকম রিপোর্ট ফিল্টারে নেই, তাহলে ডিস্ট্রিক্টের তথ্য চলে আসবে। আবার আমরা চাইলে এখানে এইভাবে করে আমরা আবার ছেড়ে দিতে পারি। তো এভাবে করে কিন্তু আমরা এই ডাটা সোর্স ফাইলকে ডিলিট করেও পিভট টেবিলের মাধ্যমে এক্সেলের সোর্স ডাটাকে আমরা এভাবে কিন্তু সংরক্ষণ করতে পারি। এরপরের বিষয়টি দেখার জন্য আমরা যদি এই পিভট টেবিলের এখানে যদি ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনস ক্লিক করার পর আমরা এই ডেটাতে ক্লিক করে এরপরের অপশনটি হলো অ্যানাবেল শো ডিটেলস। যদি আমরা এখানে এই বক্সে টিক দেই, টিক দিয়ে যদি আমরা ওকে করি, ওকে করলে আমরা আমাদের এই পিভট টেবিলের যে কোনো সেলে ক্লিক করে সেই সেলের তথ্যকে কিন্তু আমরা দেখতে পারি। যেমন আমরা এই স্বপনের এই 44,944 এই সেলে যদি আমরা ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, এই স্বপনের এই তথ্যের পিছনে যে সকল ইনফরমেশন পাওয়া যাবে, কোন কোন তথ্যের ভিত্তিতে এই ডাটা এসেছে বা এই তথ্যের পিছনে কি কি রেকর্ড আছে তা কিন্তু এখানে শো হচ্ছে। যেমন এখানে স্বপনের টিভি 9,000, রেডিও 12,000, ভিসিআর 8,500, 7,500, তারপরে টিভি 7,940, এই সব যোগ করে কিন্তু এই হচ্ছে এই স্বপনের কিন্তু এই 44,944 এই তথ্যটি কিন্তু এসেছে। তা আমরা যদি চাই যে কোনো ইউজারকে এই পেছনের তথ্য আমরা দেখাবো না বা নিজেরা দেখতে চাই না, তাহলে আমরা এই রিপোর্ট ফিল্টারে ডান ক্লিক করে পিভট টেবিল অপশনস ক্লিক করার পর ডেটা ক্লিক করার পর এখান থেকে আমরা যদি এনাবেল শো ডিটেলস এটিকে যদি আনচেক করে দিয়ে যদি আমরা ওকে করে দেই, দেওয়ার পর এখন যদি আমরা এই যে কোনো ডাটাতে যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন একটি ওয়ার্নিং মেসেজ এসেছে, ক্যান নট চেঞ্জ দিস পার্ট অফ পিভট টেবিল রিপোর্ট, মানে এটি সে চেঞ্জ করতে পারছে না। তো এখন আমরা এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো পিভট টেবিল অপশনের পরের বিষয়টি হলো দেখেন রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল, আমরা এই বিষয়টিকে দেখব। তো এটি দেখার জন্য আমরা এই ফাইলকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এই ব্ল্যাঙ্ক শিটকেও আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম।
দিয়ে আমি আগের থেকে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি। এই ডাটা সোর্স 3 নাম্বার ফাইল আমরা ওপেন করলাম সহজে দেখানোর জন্য, বোঝানোর জন্যে। তো এই ফাইলে সাপোজ আমি ডাটাতে ক্লিক করে আমরা কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে ইনসার্ট ক্লিক, পিভট টেবিল ক্লিক, পিভট টেবিল ডায়লগ বক্স আসবে, আসলে এক্সিস্টিং ওয়ার্কশিট ক্লিক করে লোকেশনের এখানে কার্সর এনে আমরা এই শিটেই আমরা এই পিভট টেবিলকে দেখাবো। এই জন্য এখানে ক্লিক করে সিলেকশন করে ওকে করলাম, আমাদের পিভট টেবিলটি চলে আসলো। এখন আমাদের পিভট টেবিলের এটি দেখেন ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন আমরা এই দ্বিতীয়টি নিয়েছি। তো এখন এটিকে আমি সাজিয়ে নেব, যেমন ডিস্ট্রিক্টকে নিয়ে আসলাম আমরা এই রো লেভেলে, এখানে নিয়ে আসলাম, আর কোয়ান্টিটিকে নিয়ে আসলাম আমরা এই ভ্যালুসে। তো এখন দেখেন আমাদের এই সোর্স ডাটাতে নওগাঁর তথ্য আছে 100, কোয়ান্টিটি 100, নওগাঁর কোয়ান্টিটি 200, নওগাঁর কোয়ান্টিটি 100, আবার নওগাঁর কোয়ান্টিটি 200। তাহলে 100, এই 100 আর 200 300, 300 আর 1 400, 400 আর 200 হলো 600। দেখেন আমাদের নওগাঁ জেলার কোয়ান্টিটি এখানে 600। যদি আমরা এই সোর্স ডাটার এখানে সাপোজ 100 এখানে আমরা যদি সাপোজ 0 মুছে দিয়ে 1 লেখা আমরা যদি এখান থেকে আমরা যদি ইন্টার দেই, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে পরিবর্তন করার জন্য আমরা রো লেভেলের এখানে ডান বাটনে ক্লিক করে আমরা যদি রিফ্রেশ দিই, বা অপশনসের এখানে ক্লিক করে আমরা এখান থেকে যদি রিফ্রেশ করে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আমি আবার এটিকে আগের মতন করলাম, করার পর এখান থেকে আবার আমরা রিফ্রেশ দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম। তো আমরা যদি এইখানে ক্লিক করে পিভট টেবিল অপশনসে ক্লিক করে ডাটাতে ক্লিক করি, করার পর দেখেন এখানে লেখা আছে রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল। অর্থাৎ আমাদের এই বক্সে যদি আনচেক করা থাকে, যদি টিক দেওয়া না থাকে, এই অবস্থায় আমরা যদি ওকে করি, তাহলে ওকে করার পর আমরা ক্লোজ করার পর আবার যদি ফাইলটি ওপেন করি, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো চেঞ্জ হবে না। তো সেই বিষয়টিকে আমি দেখাবো। সাপোজ আমি এখানে 100 এখানে এই 0 মুছে দিয়ে 1 করলাম, এখানে 0 মুছে দিয়ে 1 করে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে রিফ্রেশ না করে এখান থেকে ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনস ক্লিক করার পর এখানে ডেটাতে ক্লিক করার পর এখানে আমি আনচেক রাখা অবস্থায় ওকে করে দিলাম। করার পর এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। দিয়ে এখন যদি আমি এই ফাইলকে ক্লোজ করে দেই, ক্লোজ করার পর আবার পুনরায় যদি এই ডাটা সোর্স ফাইলকে যদি আবার আমি ওপেন করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই যে 600, এখানে দেখেন 101, এখানে কিন্তু 601 হওয়া লাগতো, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এখানে এই কাজটি করার জন্য আমরা আবার এই ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনস ডেটাতে ক্লিক করার পর এখন আমরা এই বক্সে যদি টিক দেই, তাহলে দেখেন এটি রিফ্রেশ হয়ে আপডেট হবে যখন এটি ওপেনিং দ্য ফাইল, যখন ফাইলটি ওপেন হবে। তো আমি ওকে করে দিলাম। তারপর এখান থেকে আবার আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এখন ফাইলটিকে আবার আমি ক্লোজ করে দিয়ে আবার এই ফাইলটিকে যদি আমি ওপেন করি, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে 101, এখানে কিন্তু 601 হয়ে গেছে টোটাল। তো আমি এখানে আবার আমি স্বাভাবিক করে নিলাম, এখান থেকে 0 দিয়ে এখান থেকে আবার রিফ্রেশ দিয়ে এটিকে আমি স্বাভাবিক করে নিলাম। এখন আবার ক্লিক করে ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনস ক্লিক করে ডেটা ক্লিক করার পর এখন আমাদের এর পরের অপশনটি হলো রিটেন আইটেমস ডিলিটেড ফ্রম দ্য ডাটা সোর্স। তো এখানে রিটেন শব্দের অর্থ হলো ধারণ করা বা ধরে রাখা। অর্থাৎ এই রিটেন্স আইটেমস ডিলিটেড ফ্রম দ্য ডাটা সোর্স, অর্থাৎ ডাটা সোর্স হতে ডিলিট হওয়া আইটেম ধরে রাখার ক্ষেত্রে যদি এখানে অটোমেটিক দেওয়া হয়, তাহলে সে এই আইটেমটি সে ধরে রাখবে। আর যদি এখান থেকে নাম দেওয়া হয়, তাহলে সে পুরনো আইটেমকে সে ধরে রাখবে না। আর যদি এখানে ম্যাক্সিমাইজ সিলেকশন করে দেওয়া হয়, তাহলে সে সর্বোচ্চ 10,48,576টি আইটেমকে সে ধরে রাখবে। তো এই বিষয়টিকে আমি এখন দেখব। তো সেটি দেখার জন্য আমরা সাপোজ এখানে অটোমেটিক সিলেকশন করে দিলাম। অটোমেটিক সিলেকশন করার পর আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর এখন দেখেন আমাদের এখানে সাপোজ
ডিস্ট্রিক্টের ঘরে অনেকগুলি জেলার নাম লেখা আছে। সাপোজ আমি এখান থেকে কুমিল্লা, এই কুমিল্লার এখান থেকে কুমিল্লাকে মুছে দিয়ে সাপোজ আমি লিখে দিলাম সিইউ। সিইউ লিখলাম, লেখার পর আমি এখানে রিফ্রেশের এখানে এসে ডান বাটনে ক্লিক করে রিফ্রেশ করে দিলাম, তাহলে এখানে কুমিল্লা লেখা কিন্তু সিইউ হয়ে গেছে। কিন্তু যদি এই ফিল্টার বাটনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কুমিল্লা সিইউ হয়েছে, কিন্তু একটি পুরনো একটি আইটেম কিন্তু সে কিন্তু লিখে রেখেছে কুমিল্লাকে কিন্তু সে ধরে রেখেছে, অটোমেটিক দেওয়ার কারণে কিন্তু কুমিল্লাকে সে ধরে নিয়েছে। এখন আমি ওকে করে দিলাম, আবার এখান থেকে ডান বাটনে ক্লিক করে পিভট টেবিল অপশনসে ক্লিক করার পর এখানে ডেটাতে ক্লিক করার পর এখন এই অটোমেটিকের এখানে আমরা যদি নান করে দিয়ে যদি আমরা এখান থেকে ওকে করে দেই, ওকে করার পর আবার এখানে রো লেভেলের এখানে এসে আমরা এখান থেকে যদি আমরা রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করার পর আমরা যদি আবার এই ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে দেখেন এখানে কিন্তু আমাদের আর এই সেই কুমিল্লা লেখাটি কিন্তু আর নাই, অর্থাৎ সে আর ধরে রাখেনি। নান মানে সে আউট করে দিয়েছে, অর্থাৎ এই বর্তমানের সেই যে আমরা সিইউ লিখেছি সিইউতে সে আপডেট করে নিয়েছে। তো এভাবে আমরা এই ডাটা ট্যাবের বিভিন্ন বিষয়ের মাধ্যমে অতি সহজে এবং দ্রুত এই কাজগুলি কিন্তু আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।